একটা ভালো ছেলে আছে, ব্রেন কিওয়ার, বৈজ্ঞানিক হবেও, আর হাত দিয়ে এমন এমন জিনিসও বানিয়েছে লোকের ভিড় লেগে গেছে খালি ওগুলো দেখার জন্য। কিছু মাটির জিনিসও বানিয়েছে, দিয়ে একটা ঘরে সাজিয়ে রেখেছে। আমরা 5 জন 7 জন মৌলানা গিয়েছি, দকে বলছি কলিমুদ্দিন তোমার আবিষ্কারের ঘরের চাবিটা খুলো তো একবার দেখি। শুনছি তো ইনি বলছেন বর্ধমান থেকে মেহমান এসে, খুলো রে বাবা খুলো। খুলে দিলে এক জায়গায় খানিক মাটি কেউ কাদা করে রেখেছে, ওটা আবার কিছু করবে। ফুলটাকে বানালো না আমি, গাছটা এত সুন্দর কে বানালো না আমি, রেলগাড়িটাকে বানালো না কলিমুদ্দিন, উত্তর দিচ্ছে খালি আমি। এরকম একটা দুটা জিজ্ঞেস করতে করতে এত সুন্দর ল্যাম্পটাকে বানালো না আমি, এত সুন্দর এই জিনিসটাকে করলো না আমি। 11টা জিনিসকে এসে দেখালো, আর দেখানোর পরে এবার বলছে হুজুর এই যে মাটিটাকে 3 দিন থেকে বানিয়ে রেখেছি, এটাতে একটা সুন্দর প্লেন তৈরি। ইয়াউমাল ফাসলি কানা মিকাতা يوم ينفق في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت شرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا। ওদিকে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে রে, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানটা সেদিন টুকরো 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 হয়ে জমিনে পড়ে আছে। ব্রেন কিওয়ার, বৈজ্ঞানিক হবেও, আর হাত দিয়ে এমন এমন জিনিসও বানিয়েছে লোকের ভিড় লেগে গেছে খালি ওগুলো দেখার জন্য। কিছু মাটির জিনিসও বানিয়েছে, দিয়ে একটা ঘরে সাজিয়ে রেখেছে। আমরা 5 জন 7 জন মৌলানা গিয়েছি, দকে বলছি কলিমুদ্দিন তোমার আবিষ্কারের ঘরের চাবিটা খুলো তো একবার দেখি। শুনছি তো ইনি বলছেন বর্ধমান থেকে মেহমান এসে, খুলো রে বাবা খুলো। খুলে দিলে এক জায়গায় খানিক মাটি কেউ কাদা করে রেখেছে, ওটা আবার কিছু করবে। ফুলটাকে বানালো না আমি, গাছটা এত সুন্দর কে বানালো না আমি, রেলগাড়িটাকে বানালো না কলিমুদ্দিন, উত্তর দিচ্ছে খালি আমি। এরকম একটা দুটা জিজ্ঞেস করতে করতে এত সুন্দর ল্যাম্পটাকে বানালো না আমি, এত সুন্দর এই জিনিসটাকে করলো না আমি। 11টা জিনিসকে এসে দেখালো, আর দেখানোর পরে এবার বলছে হুজুর এই যে মাটিটাকে 3 দিন থেকে বানিয়ে রেখেছি, এটাতে একটা সুন্দর প্লেন তৈরি করব। তখন আমি বলছি পারবে নাকি? ওর মনে অনেক খারাপই হলো যে এতগুলো চোখের সামনে তুমি দেখতে পাও, আর আমি আর একটা বানাবো, এটাতে কেন তুমি বিশ্বাসকে হারাও? তাই আমার আল্লাহ বলছেন আলাম নাজালিল আরদা মিহাদা, তোদের চোখের সামনে জমিনকে কেমন করে বিছিয়ে দিয়ে দেখ। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি প্রেক বানিয়েছি। ওয়াজআলনা নাহারা মাশা, দিনকে বানিয়েছি আমি রুজি তল্লাশের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে বানিয়েছি আমি তোদের জন্য লিবাস। ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা ওয়াজআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আসমানকে তোর উপরে ছাদের মতো বানিয়ে দিলাম, আর সেখানে আমি সূর্য উঠালাম ডোবালাম,
প্রতিদিনের আলো তোদেরকে ঠিক টাইমে আমি দিয়ে দিলাম, আবার সেখান থেকে মৌসুমি ভরা বৃষ্টি দিয়ে তোদের সবুজ বনকে আমি ভরে দিলাম। ওয়াজআলনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এত সুন্দর আপেল, আঙ্গুর, চেরি, মেরিদানা, কিশমিশ, মৌসুমি আর ফল ফুল দিয়ে বিশ্বটাকে আমি ভরে দিলাম। এই আবিষ্কারকের নামটা একবার বল। তোদেরকে যেখানে আমি রেখেছি, তোরা যেখানে বিচরণ করিস, সকাল সন্ধ্যা যে জায়গাতে তোদের হয়, ওখানেই তো আমার আবিষ্কার গুলো চারিদিকে রয়েছে। যেদিকে তাকাবি চোখের আলোয় খালি আমার আবিষ্কার দেখতে পাবি। শুধু একটা জিনিস বানাতে আমি বাকি রেখে দিয়েছি, ওইটা আমি বানাবো। বানানোর ডেট হয়ে গেছে, পৃথিবীর কেউ জানে না, আমি কাউকে জানতে দিইনি। সেটা হচ্ছে কি, আমি কিয়ামতটা বানাতে বাকি রেখে দিয়েছি। ওইটা যেদিন বানাবো, সেদিন কিভাবে বানাবো? আমি যেদিন একটা বাঁশ বানাবো, সেদিন চাকা বানাবো, বাঁশের মতো তাকে রূপ দিব। যেখান থেকে যেটা আনার সেইগুলোকে এনে 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 ওটা আমি বানাবো। সেদিন আমি কিয়ামত বানাবো, কবরওয়ালাকে উঠাবো, আসমানওয়ালাকে নামাবো, বিশ্বকে ভূমণ্ডলকে ভাঙবো, জমিন আসমানকে দুরুস্ত করে নিব, আমার বানানোর মতো করে বানাবো। যেমন যেমন কোরআনে বলে দিয়েছি, তোদের কি বিশ্বাস আসছে না? আসলে আল্লাহর উদ্দেশ্যটা কি? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। তারা জানবে, নিশ্চয়ই একদিন জানবে। কি জানবে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সেই দিনটা নির্ধারিত করা হয়ে গেছে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সুর ফুঁকনেওয়ালাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। যেদিন সুর ফুঁকে দেবে, সেদিন দল দল করে আল্লাহর কাছে হাজিরি দেবে। কবরওয়ালা দেবে, মাটি চাপা গেছে দেবে, শ্মশানে পড়ে গেছে দেবে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে দেবে, বাগে খেয়েছে সেও হাজিরি দেবে, হাঙ্গরে খেয়েছে সেও হাজিরিতে হাজির হবে। এইভাবে বিলুপ্ত হয়ে গেছে, গুম হয়ে গেছে, পুঁতে দেওয়া হয়েছে, মার্ডার করা হয়েছে, গরুকে আপনার কুত্তাকে খাইয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম যে যেখানে আছে সেটা হাজিরের দিন হয়ে যাবে। অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার ইসরাফিল সুর ফুঁকবে, সবাই হাজির হবে। আর মধ্যখানে যে 11টি ক্ষমতা আল্লাহ দেখালেন, একটা একটা ক্ষমতাকে ধরে যদি আলাদা আলাদা করে তফসিল করা যায়, আল্লাহ বলছে আমি জমিনকে বানিয়েছি, আসমানকে বানিয়েছি, আমি পাহাড় বানিয়েছি, আমি দিন বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি আপনার কেনা জোড়া বানিয়েছি, স্বামী স্ত্রী জোড়া বানিয়েছি, এর ভিতরেও কুদরত আছে, ঘুমকে বানিয়েছি, আমি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করি, আমি তোমাদের জমিন থেকে ফসলকে উঠাই। এতগুলি আমি তোমাদের মধ্যে কারিশমা রেখে দিয়েছি, এতগুলো আমি পেরেছি, এগুলো আমার দ্বারা হয়েছে, এগুলো তোমরা স্বীকার করে নিয়েছো, এগুলো দেখে বিশ্বাস করছো। শুধু একটাই কি তোমাদের ভিতরে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে, যেটাকে নিয়ে গোলতাল পাকাতে চাইছো, যেটাকে নিয়ে তুমি উলঝান বানাতে চাইছো, যেটাকে নিয়ে তুমি মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছো, সেটা হচ্ছে কিয়ামত। তবে শুনে নাও, এতগুলো যখন আমি বানিয়েছি, ওটাও আমি আল্লাহ বানাবো। যেদিন বানাবো সেদিন বুঝবে, আর সেদিন তোমার চোখের আলো খুলে যাবে, বিশ্বাস বেড়ে যাবে, একিন হয়ে যাবে। কিন্তু আসলে লাভটা হবে না। এটা যদি তোমার এখন বিশ্বাসটা হতো, কিছু তুমি করে কবরে যেতে। যেদিন তোমার চোখে দেখে বিশ্বাস হবে, সেদিন আর আজকের মতো লাভটা হবে না। শুধু বিশ্বাস হবে মাত্র, কিন্তু কাজে লাগাতে পারবে না। এই 11টার ব্যাখ্যায় আমি আর আজ যাচ্ছি না। আপনাদের মেয়েদের বক্তা আলাদা আছে নাকি? ওইদিকে চলছে সুবহান আল্লাহ। ওর ওটা মুখ না মেশিন আল্লাহ জানে। যখন থেকে উঠেছি তখন থেকে চলছে।
হ্যাঁ, ও তো মেয়েদের বক্তা আলাদা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছে। হ্যাঁ গো, উঠছেন কেন গো বাবজি? 12টা বাজলো নাকি? হ্যাঁ, 1টা 2টা করে চলে যেছে। ওই চাদরওয়ালারা পিছে দাঁড়াগা, যে যাবে একটা তাকিয়ে ধরবি, বলে আকার দেন তারপরে যান, ভেজাল চুকে যাবে। ওই চাদরওয়ালারা কই রে ছেলেরা, পেছন দিকে থাক রে বাবা, 2টা চাদর সবসময় এই রাস্তাটার গায়ে ঘর দরকার আছে। আজকের এই অনুষ্ঠানটা শুধু মাদ্রাসার জন্য, আর আমি এক ধার থেকে তফসির করছি। এখন যদি এই 11টাকে একটা একটা করে ভাঙতে যাই, আসমান জমিন, তো অন্তত এক একটার পেছনে 40 মিনিট করে দিতে হবে, তো অনেক সময় লেগে যাবে। তো আমি আর গেলাম না ওদিকে। আল্লাহ কি বলছে দেখেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ فكانت أبوابا وسيرت الجبال فكانت شرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا ওদিক দিয়ে দাও, এখানে দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে রে, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানটা সেদিন টুকরো 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 হয়ে জমিনে পড়বে। ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন বড় বড় পাহাড়গুলো বালি কোনার মতো, রুইয়ের মতো হাওয়াতে উড়বে। ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামকে হাজির করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাজরের মধ্যে বলছেন, ওয়াজিআ ইয়াওমা ইদিন বিজাহান্নামা ইয়াওমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে টেনে আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসান, তখন হাসরবাসীরা চিৎকার মেরে বলবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসাতে শুনেছি, খুতবাতে শুনেছি, মুফতির কাছে শুনেছি, মাওলানার কাছে শুনেছি, বক্তার কাছে শুনেছি, এতদিন দেখিনি, বিশ্বাস করেছি, বিশ্বাস করি নাই, সেই মানুষটা আজকে যে কিয়ামতের দিকে আসছে। আল্লাহ বলছে, সেই দিনের বন্ধনের থেকে কঠিন বন্ধন আর হবে না। আর সেই দিনের আপনার কি না, সেই দিনের বন্ধনের থেকে কঠিন বন্ধন হবে না, সেই দিনের আযাবের থেকে কঠিন আযাব হবে না। আর আল্লাহ সূরা নাবাতে বলছে, সূরা নাবাতে বলছে, ইন্না ওয়া নফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত শারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নামকে এনে হাজির করা হবে লিত্তাগিনা মাআবা, আর জাহান্নাম তোমার ঘাটে থাকবে, জাহান্নাম তোমার জন্য চোখ পেতে থাকবে, ওট পেতে থাকবে। লিত্তাগিনা মাআবা,
ওই জায়গায় থাকবে কে? যারা পৃথিবীতে নিজেকে অহংকার করেছে, রিয়া করেছে, তাকাব্বুর করেছে, তাগুতের দল, এরা সেই জাহান্নামে থাকবে। জাহান্নামকে রাখা হবে কোথায়? মিরসাদ। মিরসাদ মানে একদম দৃষ্টি করে থাকা, নিশানা। আপনি যদি আমাকে মার্ডার করতে চান তা আপনাকে আমার পেছনে সময় বেশি দিতে হবে, এটা নিয়ম। যাকে আপনি মার্ডার করতে চাইবেন তার পেছনে সময় আপনাকে অগাধ সময় লাগাতে হবে। আর কোন দিন কোন রাস্তায় কোন দিকে যায় ঠিক ওঁত পেতে থাকতে হবে, পেরিয়ে যাবে আর গুলি ছুটতে হবে, সেকেন্ড লেট করলে হবে না, তবেই মার্ডার হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে এমন একটা জায়গা রাখবে যে জায়গাতে ও একদম দৃষ্টি হিলাবে না, পার হবে তোকে কপ করে নেবে। লোহাকে যদি গুঁড়া করা হয়, ধুলো ধুলো ধুলো, লোহা লোহা শক্ত জিনিস, ওকে গুঁড়িয়ে একদম পিষে ধুলিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। ধুলো, ডাস্ট, ডাস্ট যে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, ওকে কোরানো যাবে। চম্বুক দিলি যে যেখানে আছে সুরসুর করে সব বেরিয়ে চলে আসবে। তেমনি জাহান্নাম চম্বুকের মতো, যার শরীরে গোনা আছে ওই লোকটা পুলসেরাতে পার হয়ে যেতে পারবে না, কপ করে টেনে নেবে। আল্লাহ বলছে আমি পারবো না কিয়ামত করতে, আমি পারবো না, আমাকে তোরা সন্দেহ করিস। কাফের মুশরিকদেরকে বলছে একবার পুলসেরাতে পা দিয়ে দেখ,